এই মুহূর্তে আছি বুলাগঞ্জ এরিয়াত। বুলাগঞ্জ আশেপাশে বহুদিন পর বুলাগঞ্জর কর্মব্যস্ততা দেখতাম পারলাম। প্রত্যেকটা ক্রাশার মেশিনও মাল ভাঙ্গাওয়ার। আমরা কয়েকদিন ধরে দেখলাম যে কোয়ারি থেকে পাথর উঠে, বেশ কয়েকদিন অবৈধভাবে পাথর উঠছে। এখন শুনলাম যে পাথর তোলার যে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞাটা তুলো হয়ে গেছে। এখন আসলে কীরকম পাথর উঠে জানি না, তবে বেশ কয়েক বছর পরে বুলাগঞ্জর যে কর্মব্যস্ততা, যে চিরচেনা কর্মব্যস্ততা মোটামুটি দেখা যায়। মোটামুটি প্রায় ক্রাশার মেশিনও পাথর ভাঙ্গাওয়ার। বেশিরভাগ ক্রাশার মেশিন দেখলাম চালু আছে। যেভাবেই হোক পাথরগুলো আর এবং এগুলা ভাঙ্গাওয়ার এবং প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে। দীর্ঘদিন থেকে বুলাগঞ্জর শ্রমিকসকল তারা একরকম অসহায় হইয়া বিভিন্ন পেশা বাছিয়া নিছেন, একরকম অসহায় জীবনযাপন করছেন। কিছুটা তারা মুখ হাসি ফিরিয়ে আইছে এই মেশিনগুলো চালু হয়। অনেক শ্রমিকসকল কাজও লাগতে পারছেন। এখনও কিন্তু অনেক ক্রাশার মেশিন বন্ধ আছে। যদি একটা বৈধভাবে খোলা হয় তাইলে হয়তো প্রচুর পরিমাণে কর্মব্যস্ততা বাড়ব, কর্মসংস্থান হইব এবং যারা একসময় শ্রমিকের কাজ করতে বা পাথর রিলেটেড বহু ধরনের কাজেও যারা ব্যস্ত আসলা, এই কাজগুলো আবার তারা ফিরিয়ে আইব। বেশ কয়েকজনের লোকে তার লোকে মাতিলাম, এনে শ্রমিকসকল আসলা বিভিন্নভাবে জড়িত পাথরের সাথে। তার একটাও দাবি যে নিষেধাজ্ঞা তোলা হোক এবং একটা বৈধভাবে তোলা ঘোষণা দেওয়া হোক। আমরা কদিন আগে একটা নিউজ পেপারও দেখছিলাম যে এটা নিষেধাজ্ঞা তুলো হয়ে গেছে। আদৌ আসলে নিষেধাজ্ঞা তুলো হয়েছে নি কনফার্ম করতে পারলাম না। তবে যদি তুলো হয়ে যায় তাইলে এই যে দেখলানি কি একটা ব্যস্ততা, এই ব্যস্ততাটা স্থায়ী হয়ে যাব। সরকার চেঞ্জ হওয়ার পর থাকি নতুন করেই আসলে বুলাগঞ্জর এই সড়ক কর্মব্যস্ততা বাড়ি গেছে। শুধু বুলাগঞ্জ না, ইতিমধ্যে আমরা শুনছি লুবাসরারও তারা পাথর কোয়ারি লিস্ট দেওয়া হয়েছে। জাফলঙ্গ দিকেও বৈধভাবে উঠে পাথর। এখন যদি নিষেধাজ্ঞা তুলি হয় তাইলে সেটাও বৈধভাবে উঠব এবং এই চিরচেনা রূপে ফিরিয়ে আইব বুলাগঞ্জ, জাফলং সহ যারা যে জায়গাত পাথর কোয়ারি আছে সব জায়গাতো আগর রূপে ফিরিয়ে আইব এবং মানুষ স্বস্তিতে পড়ব। যারা বিশেষ করে শ্রমিক আছে, লেবার যারা আছে, এরা মাঝে মুখে হাসি ফুটব, কারণ তারা দীর্ঘদিন থাকি একরকম অসহায় জীবনযাপন করা। এই নদীটা কি সম্ভবত পাথর বালু তোলা হয়। প্রায় সময় দেখি খননের কাজ চলে, পাথরের কাজ চলে। আপনারা যদি দেখাই ও যে ছোটো ছোটো নৌকাগুলো আছে, ছোটো ছোটো নৌকাগুলো যে সুন্দর বালি তুলের, এই যে নৌকাগুলো দেখরা, এগুলা ডুবি ডুবি বালু তুলে নৌকা থাকি তারা, মানে নদী থেকে বালু তুলে তারা কাজও একটা বালু উত্তোলন করা। আর এই বাবে দিয়া যে কাঁসার মেশিনগুলো সবগুলো রানিং আছে। প্রচুর পরিমাণে কাঁসার মেশিনে বালু পাথর ভাঙ্গের প্রত্যেকটা মেশিন চালু আছে। অনেক দিন পর মনে হয় যে বুলাগঞ্জের মানুষের মুখে হাসি ফুটছে। ধীরে ধীরে কর্মব্যস্ততা বাড়ছে দেখলাম। প্রত্যেকটা মেশিনও কাজ চলে। এই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ আছিল, মাঝখানে ঠিক করছে। পাথর চালু হয়ে গেলে আবার রাস্তা বাদ হয়ে যাব, কারণ এই রাস্তা বাদ প্রচুর পরিমাণে বড় বড় ট্রাক যায়। এই ট্রাকের কারণে রাস্তা ভাঙি যায়। ধুলাবালির সমুদ্র। এই দেখুন এখন পাথর কোয়ারি চালু হওয়ার পরে রাস্তার অবস্থা কী হয়েছে। রাস্তা বেশি দিন দায়িত্ব নয়, ভাঙি দিব। এই সাইডে দিয়ে প্রচুর পরিমাণে
কন্টেস্ট মোটরসাইকেল চলে, খুব দামি দামি মোটরসাইকেল দেখবা ভাই, যেটা কারো নাম্বার প্লেট নাই, বেশিরভাগও হইল গিয়া কন্টেস্ট বলতে ওই যে ভারতীয় আর কি, ইন্ডিয়ান ও কিতা কয় এগুলারে, বর্ডার পাস, বর্ডার ক্রস গাড়ি, প্রচুর সংখ্যক বর্ডার ক্রস গাড়ি এই রাস্তা বা চলাচল করে। দুইল আর দুইল। सारा दया बाजार देख रहा।